ফার্স্টে আসি হচ্ছে vocabulary, right? You all want to know how to learn vocabulary. আচ্ছা, vocabulary শেখার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে রিডিং এন্ড লিসেনিং, বিকজ লাইক আমি যখন when I sat for my SATs and IELTS তখন we used to like vocabulary memorize করতাম just to implement, but ultimately দেখা যেত যেটা সেটা হচ্ছে vocabulary either মানে after a certain point and a certain age একে তো মুখস্থ বিদ্যা কমে যায়, সেকেন্ড হচ্ছে you don't want to sit down and memorize words like a dictionary. vocabulary যত লিস্ট আছে, লিস্ট বা বই বা যেটাই আছে, it's all basically a dictionary. It's a dictionary but different format. আপনি বসে বসে গট বাঁধা ওয়ার্ডের মিনিং আর একটা সেন্টেন্স এক্সাম্পল মেমোরাইজ করে ওটা খুব বেশি দূর মনে রাখতে পারবেন না। ওটা না খুব বেশি দূর মনে রাখতে পারবেন, তার চেয়ে বড় কথা হচ্ছে ওটা কনটেক্সট ভেদে ইউজ করতে পারবেন। যখন আমরা ভোকাবুলারি বলতে কি বুঝি? ভোকাবুলারি বলতে আমরা বুঝি আনইউজুয়াল ওয়ার্ডস, রাইট? ভোকাবুলারি অ্যাকচুয়াল মিনিং হচ্ছে সব ধরনের ওয়ার্ডস, কিন্তু আমরা যখন ভোকাবুলারি এনহ্যান্স করা বা ভোকাবুলারি বোঝাই, we mean unusual words. So vocabulary unusual words প্রত্যেকটাই হচ্ছে সেন্টেন্সের কনটেক্সট ভেদে চেঞ্জ হয়। সো আপনি যখন গদবাগা মুখস্থ করতেছেন তখন জিনিসটা কনটেক্সট হিসাবে you cannot put into a proper sentence. So that's why the best way is to listen and read. আচ্ছা, এর কারণ কি? কারণ হচ্ছে when you're listening to something, let's say it doesn't have to be a news, it does not have to be an English news, it can be a TV show, it can be a movie, whatever interests you. এখন এটা করলে কি হবে? এটা করলে যেটা হবে সেটা হচ্ছে আপনি নিজে ইন্টারেস্টেড টু নো হোয়াট দ্য কনভারসেশন ইজ হ্যাপেনিং। সো আপনি তখন নিজে থেকে যে মিনিং খুঁজে বের করবেন, এবার আপনি যখন নিজের থেকে মিনিং খুঁজে বের করতেছেন তখন এটা আপনার মনে থাকবে যে আচ্ছা এটা মিনিং তো এইটা। অথবা when you're reading something that you are particularly interested in, that's when it hits the most, that's when it stays in your mind. So the best way to learn any sort of language is by reading and listening. Okay, so when you're reading তখন you get to come across different words, different sentences, you get to know how to implement it. Reading এ হচ্ছে proper গ্রামারটা থাকতেছে। যখন আমরা লিসেনিং এর কথা যদি বলি, আমি জেনারেলি বলি যে আমরা যখন মেন্টরশিপ স্পিকিং ক্লাস নেই তখন আমরা হচ্ছে মুভি টুভি কিছু একটা ছেড়ে দিই। উই হ্যাভ লাইক মুভি ক্লাসেস, যে ফুল ক্লাস বসে বসে মুভি দেখে জাস্ট টু হিয়ার হাউ দে আর সেইং ইট। সো যখন আমরা রিডিং এ আসি তখন হচ্ছে প্রপার গ্রামারের ব্যাপারটা থাকে। যখন এটা লিসেনিং এ চলে যায়, স্পেশালি ফর মুভিজ এন্ড এভরিথিং, তখন গ্রামাটিক্যাল ফর্মটা একটু চেঞ্জ হয়। সো লিসেনিং এর সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে আপনি প্রনাউন্সিয়েশনটা ঠিক রাখতে পারবেন। যেমন আমরা অনেক অনেক ওয়ার্ড জানি যেগুলা স্পেলিং একরকম, প্রনাউন্সিয়েশন আরেক রকম। যেমন there's a simple word, let me spell it out in the board. I have heard a lot of people pronounce it as plagiarism. The word is plagiarism. The word is plagiarism. So এরকম অনেক ওয়ার্ড আছে যেগুলো স্পেলিং একরকম হয় কিন্তু প্রনাউন্সিয়েশন ডিফারেন্ট হয়। আচ্ছা, সো এটার জন্য ফার্স্টে লেটস সি যে প্রনাউন্সিয়েশনের কিছু বেসিক আছে। যেমন হচ্ছে জি যদি থাকে, ইট ক্যান বি আইদার pronunciated as G